পুরান ঢাকার লালবাগ কেল্লার লাল ইটগুলো গত সন্ধ্যায় হয়ে ওঠে আরো রঙিন। মৃদু আলোয় সুরের মূর্ছনায় মেতে ওঠেন আমন্ত্রিত অতিথিরা। পণ্ডিত অসিত দের খেয়াল পরিবেশনের মাধ্যমে শুরু হয় সঙ্গীত জগতের কিংবদন্তি সাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মদিনের পরিবেশনা। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে। তিনি শুধু একজন সঙ্গীতজ্ঞ নন, তিনি ছিলেন এক আদর্শ শিক্ষক। এরপর প্রদর্শন করা হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁর জীবন ও কর্মের উপর নির্মিত প্রামাণ্যচিত্র। ১৮৬২ সালের এই দিনে তৎকালীন ত্রিপুরা প্রদেশের শিবপুর গ্রামে, যা বর্তমানে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ১০ বছর বয়সে তিনি বাড়ি থেকে পালিয়ে যাত্রা দলে যোগ দেন এবং গ্রাম বাংলার জারিসারি বাউল সহ বিভিন্ন লোকগান আত্মস্থ করেন। পরে যন্ত্রসঙ্গীতে মনোযোগ দেন এবং বাঁশি, সেতার, বেহালা, তবলা সহ বহু বাদ্যযন্ত্রে পারদর্শিতা অর্জন করেন। অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার ১৯৫২ সালে, পদ্মভূষণ ১৯৫৮, পদ্মবিভূষণ ১৯৭১ ও বিশ্বভারতীর দেশিকোত্তম উপাধিতে ভূষিত হন তিনি। ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মাইহারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তির জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, কিংবদন্তি শিল্পীদের এবং রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ক্যালেন্ডার তৈরির কাজ চলছে। আমাদের বাংলাদেশের যা কিছু ঐশ্বর্য আছে সেটা হচ্ছে যারা লেজেন্ডারি কালচারাল ফিগার তারা, এবং এছাড়া আমাদের যত বড় ফেস্টিভ্যালগুলো আছে এবং স্থানীয় পর্যায়েরও এগুলো সেলিব্রেশনের ক্যালেন্ডারের কাজ চলছে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনার পাশাপাশি গাজাবাসীদের মুক্তি এবং গাজা অভিমুখী সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীদের মুক্তির প্রত্যাশা করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা মুক্তির দাবি জানাচ্ছি ডক্টর শহীদুল আলমের এবং রুহি আক্তারের সহ সমস্ত মানবাধিকার কর্মীর যারা বন্দী হয়েছেন। তাদেরকে অনেক দেশই স্বীকৃতি দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আমরা সেই রকম প্যালেস্টাইন পাবো যেরকম প্যালেস্টাইন আর বন্দী থাকবে না, আর কোনো আগ্রাসনের শিকার হবে না। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দেশের নবীন প্রজন্মের শিল্পীবৃন্দ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র সিরাজ আলী খান। বিপ্লব হাসান, মাছরাঙা নিউজ শো।